20 থেকে 300 জন শ্রমিক দিয়ে ট্রেড ইউনিয়ন করলে পোশাক শিল্পে অস্থিরতা বাড়বে। সেক্ষেত্রে উদ্যোক্তাদের মতামতকে অগ্রাহ্য করা হয়েছে বলে মনে করে বিজিএমইএ। বলা হয়, সংশোধিত শ্রম আইনে শ্রমিকের সংজ্ঞাতেও ঘাপলা আছে। সক্ষমতা না বাড়িয়ে চট্টগ্রাম বন্দরে মাশুল বৃদ্ধির সিদ্ধান্ত অগ্রহণযোগ্য। উদ্যোক্তারা জানান, এলডিসি উত্তরণ 3 বছরের জন্য পিছিয়ে দেওয়ার বিকল্প নেই। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। পোশাক খাত বলা যায় রপ্তানি বাণিজ্যের প্রাণ। এই খাত থেকে আসে মোট রপ্তানি আয়ের 80%। মঙ্গলবার দুপুরে তৈরি পোশাক খাতের সার্বিক অবস্থা তুলে ধরতে সংবাদ সম্মেলনের আয়োজন করে বিজিএমইএ। গুরুত্ব পায় ট্রেড ইউনিয়ন, শ্রম আইন, এলডিসি থেকে উত্তরণ সহ ব্যবসার নানা দিক। বলা হয়, শ্রম সংশোধিত অধ্যাদেশে 20 থেকে 300 জন হলেই ট্রেড ইউনিয়ন করার বিধান রাখা হয়েছে। এটি হলে পোশাক শিল্পে অস্থিতিশীল অবস্থা তৈরি হবে। বিদেশিদের পরামর্শে এমন বিধান বলেও জানান সংগঠনের সভাপতি। শ্রমিকের অধিকার নিয়ে দীর্ঘদিন ধরে চর্চা করছেন, তারাই এটার ভিতরে থাকুক। আমরা চাই না জুট ব্যবসায়ীরা, একদম স্পেসিফিক বলছি, জুট ব্যবসায়ীরা ট্রেড ইউনিয়ন করার সুযোগ পাক। কোনো বাড়িওয়ালা যদি ইল মোটিভ থাকে, এই 20 জনকে কনভিন্স করে একটা ট্রেড ইউনিয়নের জন্য আবেদন করে ফেলবেন। 300 শ্রমিক যেখানে আছেন সেখানে মাত্র 20 জনকে অধিকার দিলে এটা রাইট রিপ্রেজেন্টেশন হবে না। জানানো হয়, খসড়া আইনে শ্রমিকের সংজ্ঞায় কর্মকর্তা কর্মচারী কথাটি একসঙ্গে যুক্ত করা হয়েছে। এর ফলে 2 স্তরে বিভাজন তৈরি হতে পারে। সুবিধা না বাড়িয়ে চট্টগ্রাম বন্দরে মাশুল বৃদ্ধি করা নিয়ে প্রশ্ন তুলেছে বিজিএমইএ। বলা হয়, 40 বছরে মাশুল বেড়েছে 308%। এতে কমছে উৎপাদন সক্ষমতা। পৃথিবীতে 403টা পোর্টের যে রেটিং, তার মধ্যে চট্টগ্রাম পোর্টের রেটিং হচ্ছে 357। আপনারা ট্যারিফ বৃদ্ধির আগে পোর্টের ইফিসিয়েন্সি বৃদ্ধি করেন, তারপরে আপনারা ক্রমান্বয়ে ট্যারিফ বৃদ্ধি করেন, সেটা 10% হতে পারে, 41% না। জ্বালানি নিরাপত্তা নেই। গাজীপুর সহ শিল্প এলাকায় আগের তুলনায় বেড়েছে লোডশেডিং। উদ্যোক্তারা বলেন, ঢাকা থেকে চট্টগ্রাম যেতে এখনো ব্যয় হয় 7 থেকে 12 ঘন্টা। কোনো দেশের সঙ্গে অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি এফটিএ অথবা পিটিএ করা যায়নি। এমন অবস্থায় এলডিসি উত্তরণ হলে পোশাক শিল্পে বিরূপ প্রভাব পড়বে। অনুসন্ধানে পাওয়া গেছে 905টা ট্রেড ইউনিয়ন যে প্রতিষ্ঠানগুলিতে ছিল ওগুলি ইন্তেকাল করছে, মানে ওগুলি আর অস্তিত্ব নাই। তাহলে 1400 থেকে 905টা যদি না থাকে, বাকিদের অবস্থা কি? শ্রমিক নেতৃবৃন্দ যারা ট্রেড ইউনিয়ন করে, প্রকৃত শ্রমিকরা ট্রেড ইউনিয়ন করলে এইভাবে হতো না। কটেজ মাইক্রো স্মল ইন্ডাস্ট্রি, এখানে কিন্তু মোর দেন 45% ইন্ডাস্ট্রি কিন্তু বন্ধ হয়ে গেছে। দ্য রিজন ইজ হোয়াট? রিজন কিন্তু ইনফ্লেশনের জন্য ডিমান্ড কমে গেছে। রিজন হলো ইলেকট্রিসিটি এনাফ পাচ্ছে না। ইউএস ট্যারিফ কার্যকরের পর বাংলাদেশের অবস্থা জানতে দরকার আরো অন্তত 6 মাস। সম্মানিত প্রধান উপদেষ্টার কাছে আমরা অ্যাপয়েন্টমেন্ট চেয়েছি আমাদের কনসার্নগুলো জানানোর জন্য, উনি সময় দেন নাই। $100 মিলিয়ন কোম্পানি, আমি আমার ক্ষোভের সাথেই বলছি যে স্টারলিংকের ভাইস প্রেসিডেন্ট লেভেলের লোক আসে, উনি ওনাকে সময় দেন, আর 40 বিলিয়ন ইন্ডাস্ট্রি এক্সপোর্টার নিয়েছে, ওনাকে সময় দেন না। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা।